সমাজে ছোট বড় যে কোনো ব্যবসা করার জন্য বিভিন্ন ব্যাংক বা এনজিও গুলো থেকে অনেকেই ঋণ নিতে দেখা যায়। এর ভয়াবহতা কি? ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? দেখুন, ঋণ নেওয়া মৌলিকভাবে কোনো খারাপ কিছু না। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ঋণগ্রস্ত ছিলেন, ঋণ নিয়েছেন। শুধু তাই নয়, তিনি যখন দুনিয়া থেকে চলে যান, তার ওয়াফাতের সময়, তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময়, বিদায়ের সময়, তার যে লৌহ বর্ম ছিল এটাও একজন ইহুদির কাছে বন্ধক দেওয়া ছিল। কিছু খাবার তিনি ঋণ নিয়েছিলেন তার বিনিময়ে। নেতা কাকে বলে দেখছেন? মদিনা রাষ্ট্রের নেতা খাবারের অভাব বাসায় নিজের গায়ের লৌহ বর্ম জমা দিয়ে খাবার নিয়েছেন, তাও অন্য ধর্মাবলম্বী আরেকজনের কাছ থেকে। দুনিয়া থেকে চলে গেছে, নিজের পোশাক, নিজের লৌহ বর্ম সেটা জমা দেয়া আছে ঋণের জন্য। তাহলে ঋণ নেওয়া এটা মৌলিকভাবে মোটা দাগে দোষের কোনো বিষয়। আমাদের দেশে অনেকে ঋণগ্রস্ত হয়ে গেলে সমাজের মানুষ তারে খারাপ বলে, যে বেচারা ঋণগ্রস্ত হয়ে গেছে, লোন হয়ে গেছে। লোন হওয়া দোষের কিছু না। চুরি করা খারাপ, লোন নেওয়া খারাপ। তবে লোনের ক্ষেত্রে দুইটা বিষয় খারাপ। এর মধ্যে সবচেয়ে বড় খারাপ, আল্লাহর জমিনে যত হারাম কাজ আছে, যত হারাম উপার্জন আছে, হারাম বক্ষণ আছে, হারাম বক্ষণের তালিকায় যত কিছু আছে, সেটা কুকুর হোক, শূকর হোক, শিয়াল হোক, অন্য যত হারাম খাদ্য হতে পারে, এই সব উপার্জনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হারাম হলো সুদের হারাম। সুদের হারামের মতো ভয়াবহ হারাম আল্লাহর জমিনে আরেকটা। যারা সুদ খেয়ে, সুদের কারবার করে চক্রবৃদ্ধি হারে লাভ করার জন্য টাকা লাগান। আপনাদের ময়মনসিংহ এলাকা এক মাহফিলে আসলে আমাকে একদিন বলল, ভাই কি গাছ লাগানো সম্পর্কে বললো, যে গাছ লাগানোর সম্পর্কে একটা মাস্ক লাগিয়ে না, গাছ লাগানো আবার। পরে বুঝাইতে বুঝাইতে উনি বুঝাইলেন যে গাছ লাগানো মানে হলো টাকা লোন দিয়ে সুদ নেওয়া, যে গাছ ঠিক থাকবে আবার সুদ পাইতে থাকবে, এটা হলো কি গাছ লাগানো। এই গাছ লাগানি বলেন আর যে নাম দেন, আপনার যদি হারাম খাইতে ইচ্ছা করে, আপনি যদি 1 কেজি গরু, 1 কেজি আপনার কুকুরের গোশত, 1 কেজি শুকরের গোশত রান্না করে খান, গুনাহ যতটুকু হবে, আপনি যদি সুদের লেনদেন করেন গুনাহ তার চেয়ে বেশি হবে। আমার কথা কি বুঝাতে পারছি? সুদ এমন একটা অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের কারবার করবা তো জেনে রাখো, এটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। সহজ বিষয় না। হারাম খাবে একটা মানুষ, আল্লাহর সঙ্গে যুদ্ধের কি আছে? কিন্তু এটা এত ভয়াবহ, এই জন্য শয়তানি সভ্যতা, দাজ্জালি দুনিয়াতে সব কিছু সুদের উপর নির্ভরশীল। ব্যবসা করতে যাবে, সুদ ছাড়া হবে না। গোটা দুনিয়া সুদের উপর দাঁড়িয়ে আছে। মুহতারাম হাজিরিন, দুনিয়াকে আমি বাঁচাতে পারবো না, কিন্তু নিজেকে তো আমি নিজে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। অতএব কেউ ব্যবসা সম্প্রসারণের জন্য লোন নিতে চান, জায়েজ আছে, কিন্তু যদি লোনটা হয় সুদি লোন, তাহলে সেই ব্যবসার বানানোর দরকার নাই। প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে খাওয়া ভালো সুদের লোন খাওয়ার চেয়ে। আপনার যদি অভাব হয়, আপনি না খেয়ে থাকেন, রোজা থাকেন, আপনি ভিখারি হন, ভিক্ষা করা ইসলামে ভালো জিনিস না, প্রশংসনীয় বিষয় না, কিন্তু সুদখোরের চাইতে ভিক্ষুক 1000 লক্ষ গুণ ভালো। আজ আমাদের গ্রাম বাংলা আনাচে কানাচে সুদ ঢুকে গেছে। মুসলমান সুদের ভয়াবহতা ভুলে গেছে। নিজের মায়ের সঙ্গে জেনা করা যত নোংরা, যত অসভ্যতা, যত নিকৃষ্ট কাজ, সুদের ভয়াবহতা তার চাইতে বহুগুণ বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা, ভাইরা আমার, এইজন্য সুদের লোন নিয়ে ব্যবসা সম্প্রসারণ করা যাবে না। আমাদের অনেক ভাইরা আছে ব্যবসা সম্প্রসারণ করতে চান, বাড়ি নির্মাণ করতে চান, অনেক কিছু করতে চান, সুদের কারবার করে। ভাইরে, আমি জানি সুদের কারবার করা ছাড়া দুনিয়াতে অনেক কিছু করা যায় না, কিন্তু আপনার আমার আখের গন্তব্য হয় জান্নাত নয় জাহান্নাম। ডিসিশন নিতে হবে, আমি কি জান্নাতমুখী পথ চলা চলবো নাকি জাহান্নামমুখী পথ চলা চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো ঈমানি শক্তি দান করুন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ সবাই। অতএব লোন নেওয়া, ঋণ নেওয়া দোষের কিছু না।
সাহাবীরা অনেকে ঋণগ্রস্ত ছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোন নিয়েছেন, কিন্তু শুধু লোন নেওয়া যাবে না। এক নাম্বার 2, ঋণ নিয়ে টালবাহানা করা, ঘোরানো, এটা যাবে। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালুল গানিয়্যি যুলমুন, যে ব্যক্তি ঋণ নিছে, দোকান থেকে বাকি নিছেন, গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায়, দোকান থেকে বাকি নিছেন, নেওয়ার পরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটেন, আছে না নেই? অন্য দোকান থেকে যায় চুপে চুপে নগদে কিনে খা, এসা নিমো খারাপ, আছে না নাই? বাকি দিছে এক দোকানদার, ওই বেচারার টাকা পরিশোধের নামগন্ধ নাই, গেলে আগের টাকা দেওয়া লাগবে, এই জন্য অন্য দোকান থেকে যায় নগদ কিনে, তারপর ওই দোকানের সামনে দিয়ে যায় না। এরকম নিমক হারাম আছে না নাই? এই নিমক হারাম কখনো ভালো মুসলমান হতে পারে? মুসলমানিত্ব শুধু ওয়াজ শোনার নাম না, মাহফিলে আসার নাম না, লম্বা টুপি লাগানোর নাম না, লম্বা দাড়ি লাগানোর নাম শুধু মুসলমানিত্ব না। এগুলো মুসলমানিত্ব, আর মুসলমানিত্বের আসল প্রকাশ ঘটে রাস্তাঘাটে, বাজারে, দোকানে, লেনদেনে কাজ করে। অতএব বাজার ঘাটে মুসলমান হবে তো ইনশাআল্লাহ, দোকানপাটে মুসলমান হবে তো ইনশাআল্লাহ, কেনাকাটায় মুসলমান হবেন তো ইনশাআল্লাহ, সব ক্ষেত্রে মুসলমান হতে হবে। মনে রাখবেন, 2 নম্বর মুসলমান হলো, ভেজাল্লা মুসলমান হলো যে টুপি টাপার গায়ে গোতরে মুসলমান, আচার আচরণে কায় করবারে মুসলমান, তো দূরের কথা মুসলমানের চেয়ে ভালো। এটা কোনো মুসলমানের আচরণ হতে হারাম। কিছু নেকামল আছে দেখা যায় না, আমি নফল নামাজ পড়ে দেখা যায়, আমি টুপি দাড়ি পরে দেখা যায়, কিন্তু একটা মানুষ কারোর হক নষ্ট করে না, লোন নিয়ে ঘোরাঘুরি করে না, 2 নাম্বারই করে না, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, সুদের কারবার করে না, এগুলো দেখা যায় না, কিন্তু এগুলো মুসলমানিত্বের অনেক বড় বড় মার্কা, যেগুলো দেখা যায় না। আল্লাহর খাতায় এরা শ্রেষ্ঠ মুসলমান, দুনিয়ার মানুষ তাদেরকে চিনতে পারে না। সেই শ্রেষ্ঠ মুসলমান হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, লোন দরকার হলে নিবেন, লোন নেওয়া জায়েজ আছে, আর লোন দেওয়াও জায়েজ আছে। শুধু দেওয়া জায়েজ নয়, দেওয়া সওয়াবের কাজ। কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে লোনের মাধ্যমে সওয়াব আরো বেশি পাওয়া যায়। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আজ আমাদের সমাজ থেকে লোন দেওয়া উঠে গেছে, লোন দেয় না কেউ, হাওলাত দেয় না কেউ, কেউ না হালাত দেয় না, হাওলাত দেয় না। এর প্রথম কারণ হলো আমরা এখন এত স্বার্থপর, স্বার্থ ছাড়া থুতুটাও ফেলতে রাজি না। আমি ওনাকে 2000 টাকা ধার দেবো, হাওলাত দেবো, উনি আমাকে 1 টাকাও বাড়ায় দিবেন আমার লাভ থেকে। এই জন্য কেউ ধার দিতে চায় না। লাভ জানতে চান? 2000 টাকা হাওলাত দিবেন, এই 2000 টাকা হাওলাত দেওয়ার ফলে 2000 টাকা দান করে যে পরিমাণ সওয়াব পাইতেন, এই টাকাটাও ফেরত পাবেন, সওয়াবও জমা হবে আপনার অ্যাকাউন্টে। ইমানদারের কি দুনিয়াতেই শেষ, না আসলটা আখিরাতে শুরু? মৃত্যুর পরে আসল জীবন শুরু না ইনশাআল্লাহ। অতএব ওই জীবনের জন্য জমা হবে হাওলাতের মাধ্যমে। মানুষকে ধার দেবো তো ইনশাআল্লাহ, ধার দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এখন কথা হলো আজকাল ধার দিতে গেলে যারা ধার দিব, যারা হাওলাত দেবো, সে তো আর ফেরত দিবে না। এই জন্য শরীয়ত সেই ব্যবস্থাও রাখছে, বন্ধক রাখেন, বন্ধক রাখেন, তার কাছ থেকে কিছু জমা রাখেন, যে টাকা যদি তুমি না দাও তাহলে তোমার এটা বিক্রি করে আমি টাকা উঠাই নিই। তাহলে বন্ধক রাখবেন, আপনার টাকার গ্যারান্টি হয়ে গেছে। ইসলামের সব কিছু সমাধান আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদকে না বলে সঠিকভাবে ঋণ, লোন, হাওলাত দেওয়া নেওয়ার তৌফিক দান। এরপরে প্রশ্ন, আমি পারিবারিক কারণে ব্যাংক থেকে লোন উঠাই, এর থেকে মুক্তির উপায় কি? যদি কেউ সুদি লোন করে ফেলেন, তুলে ফেলেন পরিবারের চাপে, বিভিন্ন চাপে, এখন তিনি বুঝতে পেরেছেন তিনি সুদের কারবারে জড়িয়ে গেছেন, হারাম, ভয়ঙ্কর হারাম। এই হারামে যারা লিপ্ত হবে, কিয়ামতের ময়দানে শয়তান কারোর উপরে, দুষ্টজিন কারোর উপরে ভর করলে যেরকম হবে, এরকম দুষ্টজিন শয়তান ভর করার মতো, মাতালের মতো সে কিয়ামতের ময়দানে উঠবে। কোরআনের বর্ণনা। এরকম ভয়াবহ কাজ করে ফেলেছেন, বুঝতে পেরেছেন। এখন কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহর নির্দেশ নিষেধ, ভয়াবহতা সুদে, হারাম সম্পর্কে জানার পর আপনি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন, আর করবেন না। এখন আপনি ফিরে আসার পর আগে যেগুলো করেছেন না জেনে না বুঝে, আল্লাহ তাআলা সেগুলো মাফ করবেন ইনশাআল্লাহ। অতএব এখন তাড়াতাড়ি করে
এই লেনদেন ক্লোজ করে সামনে আগায় যান। এরপর প্রশ্ন হলো ওযু করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে কি না? ওযু করার সময় অতিরিক্ত পানি খরচ করা যাবে না। আমরা অনেকেই ওযু করতে গিয়ে এই পাপটা, এই অপরাধটা, এই গুনাহটা করি। বিশেষ করে যারা শহরে জীবনে ট্যাপে ওযু করি, তারা এই ট্যাপে ওযু করার সময় ট্যাপ ছেড়ে দিয়ে আমরা ওযু করি। হাত ধুচ্ছি, আমি কুলি করছি, আমি নাকে পানি দিচ্ছি, মাসওয়াক করছি, মুখ ধুচ্ছি, হাত ধুচ্ছি, এদিকে পানি পড়ছে আর পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে ওযু করতেন জানা আছে আপনাদের? কতটুকু দিয়ে? ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। তিনি যে পরিমাণ পানি দিয়ে ওযু করতেন সেটা এই কাপের চাইতে সামান্য একটু বেশি হবে। একটা বড় পাত্রে দিয়া যে পরিমাণ পানি হয়, পরিমাণ পানি দিয়ে তিনি ওযু করতেন। আমরা এবার মদিনার সফরে একটা জাদুঘরে সেখানকার মুখ এবং সাইজ যে পরিমাণ আদি যুগের সেগুলো ছিল, দেখলাম যে এটার চাইতে সামান্য একটু বড়। এইটুকু পানি দিয়ে তিনি ওযু করতেন। গোসল করতেন যেটা, সেটাও খুব বেশি বয়স হয় না, ছোটখাটো একটা মগের মতো, এটা দিয়ে গোসল করতেন। মুহতারাম হাজিরিন, আমরা হয়তো বলবো যে তিনি তো মরুভূমির মানুষ ছিলেন, মক্কাতে তো এত পানি সচরাচর ছিল না, এই জন্য তিনি টানাটানি করে পানি দিয়ে ওযু করছেন, এত অল্প পানি দিয়ে। আমরা তো বঙ্গোপসাগর এলাকার মানুষ, আমরা তো খাল বিল নদী নালা এলাকার মানুষ, আমাদের দেশে তো পানির অভাব নাই, বরং পানির চুলে তো আমরা কদিন পর ভেসেই যাই। অতএব আমাদের ওযুতে আবার এত হিসাব নিকাশ করা লাগবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই লাগবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি অপচয় করতে যখন সাহাবীদেরকে নিষেধ করেছেন, তখন এই প্রসঙ্গ উঠে এসেছে, যদি সমুদ্রের উপর দিয়ে যাও, চারপাশে অথই পানিও থাকে, সেখান থেকে তোমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার করবে না, কারণ এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা। ওইটার জন্য যদি জবাবদিহি করা লাগে ওযু করবেন, সেখানে অতিরিক্ত পানি ব্যবহার করেন, সেটার জন্য যদি জবাবদিহি করা লাগে, তাহলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য যে পতাকা বানাচ্ছেন, হাজার হাজার টাকা খরচ করে জার্সি বানাচ্ছেন, জার্সি কিনছেন, অপচয় করছেন বিনা প্রয়োজনে অর্থহীন ভাবে, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে জাগ্রত করুন। ভাইরা আমার, অতএব ওযুতে পানি অপচয় করা যাবে। ওযু কিভাবে করবেন? ট্যাপ ছেড়ে দিয়ে হাত ধুয়ে কুলির জন্য পানি নিয়ে হয় ঘন ঘন কুলি করে ফেলবেন, আপনারা ট্যাপ বন্ধ করে একটু একটু করে নিয়ে ডান হাতে পানি নিয়ে কুলি করবেন, বাম হাতে ট্যাপ বন্ধ করবেন, বারবার বন্ধ করবেন, চালাবেন। এবং মুখে পানি নেওয়ার জন্য পানি নিয়ে ট্যাপ বন্ধ করে তারপর ভালো করে ধরবেন, আবার হাতের জন্য ট্যাপ চালু করবেন। ট্যাপ একটু বেশি বেশি করে বন্ধ চালু করতে হবে, কিন্তু সরসর করে পানি পড়তে থাকবে, এদিকে আপনি ঘুষছেন, আপনি ডলছেন, এটি পানির অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন এই অপচয় আমাদের জন্য হালাল রাখেন নাই। ঈমানদার এই পৃথিবীর প্রতিটি কাজ খুব বিচক্ষণতার সাথে বুঝে শুনে ঠান্ডা মাথায় করবে, প্রতিটি পদক্ষেপের জন্য খুব বিচক্ষণতার সাথে কাজ করবে, তাহলে ঈমানদারের প্রত্যেকটা কাজ নেকামল হিসেবে গণ্য হবে। বেঈমান, যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান নাই, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ ব্যাপারে তার বিশ্বাস নাই, তার যা খুশি তাই করতে পারে, কিন্তু ঈমানদার তার সব কাজ হিসাব করে করবে। অতএব ওযুতে পানি অপচয় করা যাবে। সবচেয়ে ভালো হয় যদি পারেন একটু মগে করে বদনায় করে বসে ওযু করেন, একটু একটু করে পানি ব্যবহার করেন। ভাইরা আমার, এই সময়টাতে এই কথাগুলো বড় বড় আমাদের কাছে বেখাপ্পা বেখাপ্পা মনে হয়। বলে কি হুজুর, এত পানি আমরা উড়াই, এত নষ্ট করি, পানির ফোয়ারা বানায় আপনার সেখানে পানি দিয়ে নাচন খেলা খেলে, বিভিন্ন রকমের তামাশা হয়, আর উনি বলে কিসের ওযুতে পানি করতে একটু হিসাব করে করার জন্য। ভাইরা আমার, যারা জান্নাতে যাবে এই মানুষগুলো সমাজের মূল স্রোতের বাইরে চলা অল্প সংখ্যক মানুষ। জান্নাতে কি বেশিরভাগ লোক যাবে না কম সংখ্যক লোক যাবে? কম সংখ্যক লোক যাবে। অতএব জান্নাতে যাওয়া মানুষগুলোর চিন্তা ভাবনা হবে ইউনিক, ভিন্ন ধাঁচের, গতানুগতিক চিন্তার বাইরে। তারা কোরআন এবং হাদিসের বাইরে এক চুলও চলবে। আল্লাহ আমাদেরকে ওযুতে এবং অন্য সব ক্ষেত্রে পানি সহ সবকিছু অপচয় করা থেকে বেঁচে থাকার তৌফিক দান। একটু পানি অপচয় করলে যদি এরকম জবাবদিহিতা করা লাগে, তো যুবক ভাইয়েরা আমার, বিশ্বকাপ উন্মাদনার নামে যে সময়ের অপচয় করছে, ঘন্টাকে ঘন্টা অপচয় করছে, এই সময় পানির চাইতে কত গুণ দামি, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।